নমস্কার বন্ধুরা, আমি রিয়ার এক নতুন পর্ব নিয়ে চলে এলাম। ভিডিও দিতে খুব অসুবিধা হচ্ছে, গ্যাপে গ্যাপে মাঝখানে গ্যাপে গ্যাপে মাঝখানে হচ্ছে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না কাজ করতে। ভীষণ গ্যাপ হয়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না। সকালে চাটা খেয়ে গলাটা ভিজিনি, একটু কাজ শুরু করবো। আর সংসারের মধ্যে যা হবে আমি তাই দেখাবো। এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হোক, তরি তরকারি কী যাই দেখি, সেভাবে রান্নাবান্না করবো। এই নিয়ে 2 কাপ চা খেলাম, এই 1টা কাপ চা খেলাম, আর ওই গ্লাসে বসে বসেই খেলাম। সবাই বলছে বেলা 10টা, বেলাতে গলাটা ওয়াশ করবো, ওষুধ নিয়ে আসা হয়েছে। এই যে এত কষ্ট পাচ্ছি বন্ধুরা, মনে হচ্ছে 3-4 জন আমার সাথে কথা বলছে। গলাটা এত ভারী লাগছে, এত অড লাগছে গলাটা, না খুব কষ্ট হয় কথা বলতে। জানেন, আমি মাঝখানে 2-1 দিন ভিডিও দিইনি, কী করবো, এত মোটা মোটা গলা হয়ে গেছে। আর গলা মোটা মোটা ভারী ভারী হলেও কোনো ব্যাপার না, কিন্তু এতটা ব্যথা করছে গলার মধ্যে, কী বলবো। ডাক্তার বলেছিলেন যখন ওষুধ চলবে কথা বলবেন না। পারা যায় সংসারে, বলুন তো? আমাদের মেয়েদের সর্বস্ব কাজ করতে হয় সংসারে। রান্নাঘরে কি গরম বন্ধুরা, একটা মাছ আলা যায়নি, জানেন। মাছ নেবো কি, সোয়াবিন ছিল, সোয়াবিন সিদ্ধ করে আলু সোয়াবিনের তরকারি করে দিচ্ছি। কি ঘামছি দেখুন, আমি প্রচুর ঘামছি। বেশি মশলা দিইনি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কী দেখাবো, সামনে ক্যামেরা করছি দেখাতে পারছি না, দেখুন না, আলু সোয়াবিনের তরকারি করে দিচ্ছি। জলটা ঢেলে দিই। 11টা বাজে, ছেলে এখন ঘুম থেকে উঠেছে। আপনার দাদা ফোন করে বলছে, কি বলবো, আমার আর কিছু করার নেই। বাইরে পড়ে আছে তোর পয়সার জন্য, স্বাভাবিক বলবে দুটো কথা। এই তো সিজন, করে প্রোগ্রাম করে নেবে বন্ধুরা। এখানে আছে, এখানে অনেক প্রোগ্রাম আছে, কিন্তু এতটা না, করতে মানা করে আর পারে না। তো আগের মতো আমি আগ্রহ করেছি আপনাদের। ফ্যানটা বন্ধ করে শুনতে পাবেন না, তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি। বাবু একটু পরে যাবি দাদা, একটু হাঁটাচলা কর। কি গরম, জানলা বন্ধ করে দিই, মশা ঢোকে। ঘরটা পোছা হয়নি সকালবেলা, পাচ্ছি না, জানলাটা খুলে দিলাম। স্ট্যান্ডে ভিডিও করছি না, হাতে ভিডিও করছি, এত ঘেমে গেছি বন্ধুরা, কী বলবো। নাহলে গেলে যে আমি গ্যাসটা অফ করে দেবো, রান্নাঘর সাইড করে নেবো, অসুবিধা হচ্ছে সব কিছুই তো, মানি প্রবলেম। রিয়াদি কী না কি আছে, এই আছে সেই আছে, সব তো বন্ধুরা আগে বলেছি লোনে করা, সব কিছুই লোনে করা। বিশ্বাস করবে না, সাহস করে নেমেছি বলে তাই। আমার ভীষণ ধক আছে বন্ধুরা, কিছু থাক না থাক ধকটা আছে, কিন্তু সবার মধ্যে কিন্তু এটা থাকে না, তাই না? কি বলবো, এক জায়গায় ধাক্কা খেলাম, এক জায়গা থেকে চলে এলাম। তা শ্বশুরে আসার কথা আছে, কি গল্পের ভাণ্ডার নিয়ে বসবো, ভাববেন দিদি আবার গল্প করতে বসে পড়েছে। শ্বশুর নাকি খুব শরীর খারাপ শুনছি। তা আপনাদের দাদা বলেছে একটু ফোন করিস আমার ছেলেকে। আমার ছেলে মেয়ে না ঠাকুমা ঠাকুরদা কী জিনিস জানে না। রাগের কিছু নেই বন্ধুরা, পাইনি কোনো দিন, জীবিত থাকতে পায়নি। শ্বশুর জীবিত আছেন, পেনশন পায়, ভালোই পেনশন পায়। নাতি নাতনি কিন্তু 50 টাকা দিয়ে দেখেনি তোরা একটু লজেন্স কিনে খাস, আজ অবধি কোনো দিন বলেনি, কোনো দিন না। ঠাকুমা ঠাকুরদা কী জিনিস জানে না। যখন ছোটোবেলা যখন যখন বাবার সাথে যেত, তখন ঠাকুমা ঠাকুরদা জান, ঠাকুমা ঠাকুরদা, দাদু বলতো ঠাকুরদা যেত, তখন আলাদা ব্যাপার ছিল। অনেক কাহিনী আছে, কি বলবো, করুণ কাহিনী। মানে রিয়াদি কি হাসি খুশি, অন্য সময় বলবো ওখানে, যা ব্লগ দিই এর মধ্যেই মাঝখানে বলি শাশুড়িতে মারা গেছে। 2 দিন আগে ফোনও করেছিলেন, আমি প্রায় হসপিটালে যাই, থাক গা ধরবো না, ভালো লাগছে তো। 12:30 বাজে। কিছু দেওয়ার চেষ্টা করেছিল, কেননা আমার 4 গাছা চুড়ি ওনার কাছে আছে, সোনার চুড়ি, আর একটা উনি একটা আংটি দিয়েছিল হাত জোড়ায়, আংটিটাও ওনার কাছে আছে। বল শোন না, একটা জিনিস আছে, তা আমাকে একটা হার গড়িয়ে দেওয়ার কথা ছিল। আগের যুগে হার তো হলমার্ক ছিল না, তোর চুড়ি তোকে দিয়ে দেবো, আর তোর আংটি আমি তোকে যে মুখ দেখে আংটি দিয়েছিলাম দিয়ে দেবো, আর তোকে হার বানিয়ে দেবো, আমাকে বলেছিল সবসময় গলায় পরে থাকবি। কিন্তু দেখুন সেই লাস্ট কথা হবে তো ভাবিনি, আর সেই 12:30 নাগাদ কথাটা হয়েছিল। সেটা ছোটো মাসিকে বলেছিলাম, মাসি শাশুড়ি এই ব্যাপার হয়েছে। মায়ের সাথে যত অশান্তি হোক, বন্ডিংটা ভালো ছিল আমার, কিন্তু একটু বুঝলে হয়তো ঘর ছাড়া হতাম না। আর ঘর ছাড়া না হলেও ভাবতাম এখানে আসতে পারতাম না, অনেক ব্যাপার আছে, কি বলবো। এখন যদি আমার শ্বশুরের শরীর খারাপ আসবে, সত্যি কথা বলতে কোন মুখ নিয়ে এখানে আসবে? আমি তো সেই রিয়া, পাল্টাইনি, এখন ওরকমই আছে। সবাই পাল্টিয়ে গেছে, কিন্তু আমি পাল্টাইনি, আমি ওরকমই রয়েছি।
যাই হোক বন্ধুরা, তখন দুঃখের সময় ছিল, এখন মোটামুটি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সুখের সময়। দেখুন আমার মতো যে ফেস করেছে সবাই কিন্তু রিল্যাক্স করবে, ঘুরবে ফিরবে। আমি সবসময় একটাই জানি, আমার ফোন থাকলে আমি সব কিছু, কেউ থাক বা না থাক, কী বলবো, ফোনটা আছে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারি, অনেক কথা, বিভিন্ন কথা বলতে পারি। কেউ তো থাকে না বাড়িতে, সব আপনাদের মাধ্যমে কথাবার্তা বলি, ফোনের মাধ্যমে কথাবার্তা বলি আপনাদের সাথে। এই হচ্ছে ব্যাপার। যদি আসলে আসবে, বলা আছে, ঘর তো ফাঁকাই আছে। এ মানুষকে কিছু অবহেলা করতে গেলে 10বার ভাবতে হয়, তাই না? দেখুন বন্ধুরা, ভাবলাম বাজার টাজার করবো না। দেখুন আমাকে কত চিচিঙ্গি দিয়ে গেছে, জোর জবরদস্তি 50 টাকা কিলো নিয়েছে। আর ডাটা নিয়েছে, সরু সরু ডাটা, টাটকা পেয়ে নিয়ে এসে বলছে। আর টমেটো তো নিয়েছিলাম কালকে 1.5 কিলো। দেখুন কত কাতলা মাছের মাথা দিয়েছে, আর মাছের ডিম দিয়েছে, আর জ্যান্ত মাছ আছে ভিতরে। মাথাটাও নিয়ে রেখে দিই, মাছ তো সেরকম পাওয়া যাচ্ছে না বাজারে, জানেন তো, বাজারে মাছ পাচ্ছে না। আমি এখান থেকে যা পাচ্ছি চাষিদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। মানে বাজারে ওনারা গেছিলো সামনে বাড়ি, বলে মাছ নেই, কিছু নেই, রোদে কে বসবে বলুন। আর যারা এখান থেকে যায় সামনে চাষ টাস করে, জ্যান্ত মাছ কিন্তু এটা 2.5 কিলো ওজনে জ্যান্ত মাছ, রুই মাছ। আর মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা, আর ডিমটা 10 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। আর এই ছেলেটা ওদের কাছে চিচিঙ্গি দিল, ওয়েটে কম হয়েছে, শশা দিয়েছে। আর কি ফ্রি দিলি, হাসছি। আর ডাঁটা নিয়েছি টাটকা, যা যা সবজি লাগবে আমি এখান থেকে নিয়ে নেবো। কী করবো, বাজার যেতে পারছে না, আমি এত কাজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই দেখুন ফোনে ভিডিও করছি, মা ফোন করেছে, একটু মাকে ফোনটা করে নিই। 1 পিস মাছ ভেজে দিই, ছেলেটা খেয়ে যাবে, খেয়ে যাক। যেগুলো মাছটা পেলাম বন্ধুরা নিয়ে নিয়েছি, কারণ মাছ টাছ না বাজারে সেরকম পাচ্ছি না, জানেন তো, রোদের মধ্যে মানুষ তো নাকি সবাই বলুন, কী করে বাজারে বসবে। আমি কিন্তু যা পাই সবজি টবজিগুলো নিয়ে নিচ্ছি। কালকে দাদা আসবে, মানে ভোর রাত্রে দাদা ঢুকবে বাড়িতে, তাই ফোন করে অনেক কথা বলছিল, কী হবে আমাদের কে জানে। এত খাটুনি বন্ধুরা পোষাচ্ছে না, জানেন তো, একদম পোষাচ্ছে না। হাট বাঁধা নিজের হাতে পড়ে গেছি, পুরো একদম একা। হ্যাঁ, দাদা অনেক হেল্প করে, অনেক মানে অনেক, আমাকে বলতে হয় না, 1 কাপ চা দিয়ে আমাকে এগিয়ে দেয়। কেন আমার এক্সট্রা কাজ থাকে তো ঘরে, প্রচুর কাজ করি, কিছু করার নেই। দেখি কালকে আসুক, সেরকম একটা প্রোগ্রাম নেই, 2-1 দিন ছাড়া করে প্রোগ্রাম করবে, ব্যাস যা করবে কলকাতায়। দাদা আজকে বলে না বন্ধুরা, আগে প্রথম থেকেই আমাকে হেল্প করতো, কেন কোলে পিঠে আমার ছেলে মেয়ে, 2 বছর 4 মাসের ডিফারেন্স। আগেও বলেছে আমার মেয়ে খুব চঞ্চল ছিল, আমার ছেলে খুব শান্ত ছিল। আমার ছেলে এত শান্ত, পাড়া রেকর্ড, আর আমার মেয়ে এতই বদমাইশি, পাড়া রেকর্ড। বুঝতে পারছেন তাহলে, মানুষ করা টাফ ছিল আমার মেয়েকে। ঘরে কাজ করবো কি, সবসময় ঘ্যান ঘ্যানানি কান্নাকাটি করতো, ছোটোবেলায় ভালো লাগতো না, মাথা খারাপ হয়ে গিয়েছিল। আর আমার ছেলে ততই শান্ত, এখন আবার দুটোই অশান্ত, দুটোই খুব জ্বালায়। এখন অনেক বড়, তাও এখন এরকম, 2 দিন পর বিয়ে শাদী হয়ে যাবে, তাও জ্বালায়। ছেলেকে ভাত দিলাম বন্ধুরা, খেয়ে নিয়েছে। আমি ভাত তো খাবো না, রুটিও খাবো না, তরমুজটা খেলাম বসে বসে। এখন একটা বাকি আছে, এটাও খেয়ে নেবো। মেয়েকে বলেছিলাম খেয়ে যা, ভীষণ প্যাক না, ছেলে মেয়েকে তরমুজ খায় না, বলে শরীর খারাপ হবে। ফল খাবি শরীর ঠিক থাকবে, তাই না, হাড়ে জোর হবে। আমি একটু বন্ধুরা ঝকঝক করে খেতে ভালোবাসি, ভাত রুটি ভক্ত না, খাই। বাঙালি হয়েছে, ভাত রুটি তো খাবোই। সারা দুপুর দেখছেন ভাত রয়ে থাকবে, রাত্রিবেলা খাবে সবাই। সবাই বলতে আমি এখনো মেয়ে আসেনি, মেয়ের তো আসা ঠিক নেই। সবসময় দুজনে রান্না করি, মায়ের রান্না করি আর আমার মেয়ের রান্না করি এক্সট্রা। মেয়ে এখন কাজটা থাকলে চলে আসে, ওই জন্য মাছটা বেশি করে নিয়ে রেখে দিই। ডাল তরকারি করলাম, শরীর ভালো লাগছে না, মাছ ভেজে দিলাম, গরম গরম খেয়ে নিল। ব্যাপার আছে না, মায়ের মতো কে করবে, কজন করবে গরম গরম খাবার। আমরা কিন্তু এগুলো পাইনি। খেলাধুলা করেছি তো, বাইরে বাইরে খেতে, আমি তো পুরো বাইরেই, একেবারে সব কিছু বাইরে ছিল। তরমুজ যে আগের মতো বালির মতো এসে কিচকিচ করবো, ওইটা নেই, মিষ্টি আছে মোটামুটি। অনেক কিছু খাবার বাদ আছে আমার গলার জন্য, জানেন তো। আর তাও খেয়ে নিই বন্ধুরা, লোভ সামলাতে পারি না, খেয়ে নিই। আমি খুব খিদে পেয়েছে, ভাত রুটি খেতে পারতাম, খাইনি। আমি ওই চা খেয়েছি বিস্কুট দিয়ে, টোস্ট বিস্কুট দিয়ে, আর তরমুজ খাচ্ছি।
দোকানে গিয়ে জিজ্ঞেস করবো বিস্কুটটা ভালো, মিষ্টি নেই তো? আমার মেয়ে আমার জন্য নিয়ে আসে, ছেলেও মাঝে মাঝে নিয়ে আসে, টাকা পয়সা পেলে মাইনা পেলে নিয়ে আসে। আমার দাদা তো আনেই, অনবরত আনতেই থাকে। খাওয়ার প্যাগনা আছে আমার ভীষণ। বিশ্বাস করবেন না, বড় কথা বলি না, আমি 1 কাপ চা খাই বন্ধুরা, চোখটা আমার জানলার দিকে চলে যাচ্ছে। এত রোদের তাপ তো, বন্ধ করে দিই, ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যাবে। কি যেন বললাম, ভুলে গেলাম। একটু বুঝে খাই আমি। কথা বলতে বলতে অন্য কথা চলে আসলে ভুলে যাই। একটু বেঁচে খাই, আগাউরা। দোকানে গেলে, মিষ্টি দোকানে গেল, মেয়ে জানে কোনটা খাই। কারো বাড়িতে গেলে আমার মেয়ে আর ছেলে যদি থাকে, বলে দেবে এটা দিও না আমার মাকে, মা খাবে না। যে এত এত ভাত খাও, রুটি খাও, তা না, সিম্পলি করে ভাত। এখন তো আরো ডাইটিং করবো আমি। যদি বলেন কেন, রিলস ছাড়ছি তো। খেয়ে নি বন্ধুরা। ছেলে বেরোবো, হুট করে বেরিয়ে যায়, দেখুন। কাতলা মাছ ধুলাম, এমনি মাছগুলো ধুলাম। মেয়ে আসলে ভালো হয়, মেয়েকে ফোন করতে পারছে না। 12:30 বাজতে যায়, মেয়েকে ফোন করে নিই, একবার খেয়ে নিই আগে। এত কাজ পাগল আমি, যদি ভিডিওতে একবার আপনাদের সামনে চলে আসি, আমার আর কাজ করতে ইচ্ছা করে না। ভিডিও দিয়েই যায়, দিয়ে নেশা হয়ে গেছে। লোকের সমালোচনায় না থাকা ভালো, তাই না? নিজের কাজ নিজে করা ভালো বন্ধুরা। যদি তো দাঁড়াবো, সবাই তখন দেখবে যে আমি কত কষ্ট করেছি, ঘর থেকে বেরোই না শুধু সে নিজের কাজের জন্য। বন্ধুরা বিশ্বাস করুন, আমি অনেক আশা নিয়ে কিন্তু আমি এখানে এসেছি, অনেক আশা। 1.5 বছর তো হয়েই গেল, হতে চললো আর কি। আমার কি হয়ে গেল, ইউটিউবটা 1.5 বছর হয়ে গেছে। খেয়ে নি, এটুকুনি খেলে হয়ে যাবে। ছেলে বেরিয়ে গেল, নিজে নিজে কাজগুলো করি। অনেকগুলি বাসন পড়েছে, বাসনগুলি ধোবো। মাছটা সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বন্ধুরা, আমি আর রান্নাবান্না করিনি। সবজি টবজি ধুয়েছে ফ্রিজে, আমি প্যাকটা করছি। আরও যদি আমি আরও নেবো, টাটকা টাটকা বেছে বেছে নিতে হবে, তাই না? আমি বাতি গেছে তো আমার, কী করবো, পায়ের জন্য না কাজ করতে পারছি না। মেয়েটা কী সুন্দর একটা মেশিন এনে দিল, পাটা ঠিক ছিল। এই বেশি জল ঘাটলে আমার এই জিনিসটা হচ্ছে, পাটা পুরো এরকম ফাঁক হয়ে রয়েছে পায়ের তলায়, হাঁটতে পারছি না। সামান্য দোকান যেতে পারি না। রাত্রিবেলা দোকানে গিয়েছিলাম, কি আসতে কষ্ট হচ্ছে। আলু আনতে গেছিলাম দোকানে কালকে, প্রচুর কষ্ট হচ্ছে। কি রোদ দেখুন। এখন যদি পুরো আমি আমার ক্যামেরার সামনে চলে আসে, আমি কিন্তু আর ব্লগ দিতে পারবো না। আর রিলসে ঢুকে গেলে আমি আর কোনো কাজ করতে পারবো না। চলুন, ক্যামেরার সামনে চলে আসলে কোনো রকম শেষ টেস করে দেবো, কাজগুলো করে নিই আস্তে আস্তে, না 2টি বেজে যাবে। সব কাজ হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। দুটো খেয়ে নিই বন্ধুরা, কোনো রকম খেয়ে একটু শুই, নিদ্রায় যাই, খুব ঘুম পেয়েছে। অল্প করে ভাত খেয়ে নিই, খেয়ে মুখের মধ্যে পানটা দেবো, আধা ঘন্টা শোবো। কেন কালকে সারা রাত ঘুম হয়নি, খুব কষ্ট লাগছিলো গলার জন্য, পায়ের জন্য। দেখুন না কীভাবে কথা বলবো। আবার স্নান করলাম, স্নান করে এবার পুজো টুজো দিতে হবে। ছেলেকে মাছ টাছ ভেজে দিয়েছি। যাই হোক, তো রান্নাবান্না করি তো, বোঝেন তো, অনেক সকালে একবার স্নান করে কাজবাজ করি, আর বেলা রান্নাবান্না সে আবার একটু চান টান করে নিই। দেখুন না, কথা বলতে পারবো না, গলা বসে গেছে। খুব কষ্ট হয় আমার, আপনারা হয়তো বুঝবেন না, কি বিশ্বাস করবেন না। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, এমনি অনেকটা বড় হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা যাবে, ভিডিও দিতে পারি কি না। আজকে মতো টাটা।